গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল একদম খুব সকাল, এখন চাটা খেয়ে নিচ্ছি। 6টা বাজে, ঘুম থেকে উঠেছি। উঠে গলাটা ব্যথা করছিল বলে আগে চাটা খেয়ে নিচ্ছি। ঠান্ডা তো এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর এই ঠান্ডাতে সকাল সকাল চা করেছি একটু নিজের জন্য, আর চা করে খেয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে রুটি করেছি আর বটবটি আলু ভাজা করেছি। সকাল সকাল টিফিনটাও করে নিয়েছি। নেওয়ার পরে এই যে এখন এসেছি ঘরটা মুছতে। ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে দুপুরবেলা রান্নার কাজে যাব। সকালে টিফিনটা যেহেতু হয়ে গেছে তাই জন্য আজকে সকাল সকালই উঠেছিলাম। আর এই যে টিফিনটা এখন আমার হাজব্যান্ডের টিফিনটা গুছিয়ে দিচ্ছি। বটবটি আলু ভাজা আর রুটি সকালে আমি করে রেখে বিছানা টিছানা বাসি কাজকর্ম সারতে গেছিলাম, করা হয়ে গেছে। আর এই যে আমি এখন ছোট মেয়েকে খাইয়ে দেবো, আমিও খেয়ে নেব সাথে। ওই যে রুটি নিয়ে এসেছি, বাইরে রোদ্দুরে বসেছি। রোদ্দুরে বসে রুটি দিয়ে আর আলুগুলো, ও বটবটি খাবে না বলছে, ওকে আলু দিয়ে বেছে খাইয়ে দিচ্ছি। ও রোদ্দুরে বসে রয়েছে আর এই যে আমি খাইয়ে দিচ্ছিলাম ওকে, আর আমিও খেয়ে নেবো একসাথে। দুজনে বসে রোদ্দুরে বসে খেয়ে নিয়েছি। তারপরে দুপুরবেলার সবজি বাজার এসে গেছে। এই যে মূলো নিয়ে এসছে, বাঁধাকপি নিয়ে এসছে, আর এই যে মাছ নিয়ে এসছে। মাছগুলো ঢালবো এখন। দেখো মাছটা অনেকটা বন্ধুরা, এই যে অনেকটা মাছ, এগুলো তেলাপিয়া মাছ। আর এই মাছগুলো এখন কেটে নেব। এই যে মূলোটা কেটে নিচ্ছি, মূলোটা কেটে নিয়ে তারপরে কাটবো মাছগুলো। তার মাছগুলো কাটতে কাটতে আমার, আর এই পুঁই শাক এনেছিল আমাদের বাগানেরই পুঁই শাক। ওই বাগানের পুঁই শাকটা কাটতে অনেক দেরি হয়ে গেছিলো। দেখি পুঁই শাকটা দিয়ে কি রান্না করি। বাগানের পুঁই শাকটা বেছে বেছে কাটতে অনেক সময় লেগে গেছিলো। আর এই তারপরে এই মাছগুলো নিয়ে বসছি। অনেকটা মাছ, সবগুলো কাটতে প্রায় অনেক দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেছিলো অনেকটা মাছ কাটতে কাটতে। আর এই যে মাছগুলো কেটে নিচ্ছি। আজকে আমার শাশুড়ি মা দোকান চলে গেছিলেন, ওই জন্যে মাছগুলো কেটে দিয়ে যেতে পারেননি, তাই জন্য আমি বসে বসে কাটছিলাম। এই যে অনেকটা মাছ, আর এই যে মূলো কেটে রেখেছি, আর পুঁই শাকের ডাঁটা আর আলু টালু কেটে রেখেছি। মনে করছি একটু পুঁই শাক আর আলু দিয়ে একটু তরকারি করব, আর ওই মূলোটা ভাজবো আর মাছ ঝোল করব। কিন্তু মাছটা কাটতে কাটতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো, 12:30 একটা বেজে গেছিলো। আর যেহেতু ঘরের কাজকর্ম করে এসে আমি কাটতে বসেছিলাম, সেই জন্য অনেক দেরি হয়ে গেছিলো। আর আমার মেয়ে এই পাশে বসেছিল। এখন মাছটা ধুয়ে নিচ্ছি। ডাঁটাগুলো কাটতে, তারপরে মাছগুলো কাটতে অনেক দেরি হয়ে গেছিলো বলে মনে করছি এখন যে পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছটা ঝোল করে ফেলবো আর মূলো ভাজবো। আর এই মাছ ভাজা থাকবে, এতগুলো মাছ তো সব মাছ ঝোলে দেবো না, কিছু মাছ ভাজা খাওয়ার জন্য রেখে দেবো। আর এই তাই মনে করে তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে নিচ্ছি। এই যে আমার প্রায় সব কাজ গুছানো হয়ে গেছে। এটা মাছটা ধুয়ে রেখে আমি এখন স্নান করতে যাব। স্নান টান করে পুজো দিয়ে এসে রান্না করব। আরও একটু দেরি হবে, ওই জন্য মনে করলাম যে তাহলে এইভাবেই রান্নাটা করি। না হলে মনে করেছিলাম পুঁই শাকের একটু তরকারি করব, কিন্তু পুঁই শাকের তরকারিটা আর আমার করা হবে না। পুঁই শাকটা আলুটা দিয়ে মাছটা করে ফেলবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, একটা তরকারি কমও হবে। আর যেহেতু ডাঁটাটা কেটেছিলাম ওটাও নষ্টও হবে না, ওই জন্য এই যে মাছটা ধুয়ে নিচ্ছি এখন। আর মাছটা ধোয়ার পরে আমি সব সময়ের মতন সিঙ্কটাও মেজে নেব, কেননা মাছ ধোয়ার পরে সিঙ্ক এমনি রাখলে ভালো লাগে না, মাছের একটা গন্ধ আছে। ওই জন্য মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি সিঙ্কটাও মেজে নেব, তারপরে রান্না বান্না করে নেব। দেখতে থাকো বন্ধুরা আমি কি করতে থাকি।
এই যে আমার সব মাছগুলো ধোয়া হয়ে গেছে আর গুছিয়ে রেখে দিলাম, দিয়ে আমি সিঙ্কটা মেজে নিচ্ছি বন্ধুরা। তাহলে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই যে এটা মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি, সব ধুয়ে নিচ্ছি আমি, মেজে ধুয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে চলে যাব। আমার এখানকার কাজ শেষ, এখন স্নান টান করে পুজো দিয়ে তারপরে এসে রান্না করব। তাহলে দেখে নাও এখন কি রান্না হবে। এই যে আমি মূলো কেটে নিয়েছি, আর এই পুঁই শাক ডাঁটা দিয়ে মাছ তরকারি করব, আর এই যে মাছটা সব কেটে নিয়েছি, এখন মাছটা ভেজে নেব, লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে তাড়াতাড়ি করে ঝোলটা করব, না হলে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। এই সব কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা মাছ তো তাই জন্য দেরি হয়ে গেছে। আর এই যে একবারে রান্নায় চলে এলাম, ওই যে মাছের ঝোল ডাঁটা দিয়ে, আর কিছু মাছ ভাজা রেখেছি, আর মূলো ভাজা, আর আমার শ্বশুরমশাইয়ের ভাতটা গুছিয়ে দিয়েছি, আর এই আমার সবার ভাত গুছাচ্ছি। টাটা বন্ধুরা।